ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দাবান্দিরা, ও আমার একান্ত কাছের বান্দাবান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দাবান্দিরা, ও আমার ওই সমস্ত বান্দাবান্দিরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো। যেন বাবা তার সন্তানকে মায়া করে বলে, এরে বাবা তুই না আমার ছেলে, বলে কি বলে না? আল্লাহ যেন ইমানদার বান্দাবান্দিকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার পেয়ারা বান্দাবান্দিরা, তোমরা না আমার উপরে ঈমান আনছো, আমারে বিশ্বাস করো। মায়া করে তোমাকে বলি, দুনিয়ার জীবনটাকে একটা গুণ দিয়া সাজাও। কি গুণ গো আল্লাহ? আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, দুনিয়ার যেখানেই তুমি থাকবা তোমার জীবনটাকে আমি আল্লাহর ভয় দিয়া সাজাইবা। সুবহানাল্লাহ। নসিহতটা কার? আল্লাহর। মায়া করে আমার আর আপনারে বলছে। তাকওয়া এটা এতটাই পাওয়ারফুল জিনিস, যার ভিতরে যতখানি এসে যায় সে ততখানি জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকওয়া এটা এতটাই পাওয়ারফুল জিনিস, যার মধ্যে যতখানি এসে যায় সে ততটাই হালাল হারাম চিনতে পারে, সে ততটাই জায়েজ নাজায়েজ বুঝতে পারে, সে ততটাই হারাম থেকে বাঁচতে পারে, সে ততটাই হালাল পথে চলতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনার মধ্যে হালাল হারাম বুঝার যোগ্যতা আসবে কখন? তাকওয়া আসবে যখন। তাকওয়া কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, উবাই মাত তাকওয়া? আল্লাহ বিভিন্ন আয়াতে তাকওয়ার কথা বলেছে, আল্লাহর ভয়ের হৃদয়ে লালন করার কথা বলেছে, ভয়ের অর্থটা কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি না বলে একটা উদাহরণ পেশ করলেন। আমিরুল মুমিনিন, আপনি তো পাহাড় অঞ্চলে অনেক সময় চলেছেন, কখনো কি এমন কোনো রাস্তায় চলেছেন যে রাস্তার দুই পাশে কাঁটা, মাঝেও কাঁটা, এমন কোনো রাস্তা, এমন কোনো পথে চলছেন কিনা? আমরাও অনেক সময় রাস্তায় চললে বাড়ি গাছ লাগে না, কাপড়ের মধ্যে আটকে যায় না? এরকম কাঁটাযুক্ত কোনো পথে আপনি চলছেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ চলেছি তো। তো উবাই ইবনে কাব বলে, আপনি চলার সময় কিভাবে চলছেন, কতটা সতর্কতার সাথে চলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তখন আমার কাপড়গুলোকে খুব গুছিয়ে নিয়েছি যাতে কাপড়ে কাঁটার আঁচল না লাগে। আমি এক একটা কদম দেওয়ার আগে ওই জায়গাতে দৃষ্টি দিয়েছি যাতে ওখানের কোনো কাঁটা আমার পায়ের মধ্যে না ঢুকে। খুব সতর্কতার সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছি। উবাই ইবনে কাব বলে, আমিরুল মুমিনিন, হাযা হুয়া তাকওয়া, এটাই হলো তাকওয়া। একজন মুমিন তাকওয়া অর্জন করবে, এর অর্থ হলো তার দুনিয়ার জীবনে যেখানে দৃষ্টি দিবে, দৃষ্টি দেওয়ার আগে দেখবে গুনার কোনো আঁচল আমার গায়ে লেগে যায় কিনা। কথা বলবে, কথা বলার আগে ভাববে এই কথা দ্বারা গুনার কোনো আঁচল আমার গায়ে লেগে যায় কিনা। হাত চালাবে, চালাবার আগে ভাববে এই হাত চালানোতে আমার আমলনামায় গুনাহ লেখা হয়ে যায় কিনা। এক কথায় ইমানদার তার দুনিয়ার জীবনটাকে এতটা সতর্কতার সাথে চালাবে যাতে কোনো গুনার দাগ তার জীবনে না লাগে। হাযা হুয়া তাকওয়া, এটাই হলো তাকওয়া। এই তাকওয়ার কথাই আল্লাহ মায়া করে আমাদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। এই তাকওয়া যদি আমার মধ্যে আপনার মধ্যে এসে যায় তো ঘরের মধ্যে আর ঝামেলা লাগবে না, ভাইয়ে ভাইয়ের মামলা মোকদ্দমা লাগবে না, মাও বাইগনা কোর্ট কাছরে দৌড়তে দৌড়তে পায়ের তলার ক্ষয় করতে হবে না। কেন? আল্লাহ নিজে বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ বান্দা বান্দি শুনো, তাকওয়া এটা তোমার মধ্যে যদি এসে যায় তার অর্থ দুনিয়ার জীবনটাকে যদি তুমি সতর্কতার সাথে চলো, প্রথম পুরস্কার দেব, তুমি পৃথিবীতে যখন যেই বিপদে পড়বা, দুনিয়ার কেউ তোমাকে উদ্ধার করতে না আসলেও আমি আল্লাহ নিজ জিম্মায় তোমাকে সেখান থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেব। সুবহান। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পৃথিবীতে তুমি হয়তোবা দুর্ভিক্ষের কবলে পড়বা, এমন পরিস্থিতি তোমার হবে আপনজন তোমাকে সহায়তা করার জন্য আসবে না। কিন্তু যদি তুমি তাকওয়া নিজের মধ্যে অর্জন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যেখান থেকে তুমি কল্পনাও করতে পারবা না। সুবহান। ওই তাকওয়ার কথা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে আমার মায়ের বান্দাবান্দিরা, নিজের জীবনটাকে তাকওয়া দিয়া সাজাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা ব্যক্তি যাতে খেয়াল করে আগামী দিনের জন্য সে কি পাঠাইলো। দ্বিতীয় কথা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দুনিয়াতে আমরা যে সফর করি, দুনিয়ার সফরে প্রথমে কি কি প্রয়োজন এগুলো সাথে করে নিয়ে যায়, অথবা পথে কেনার জন্য পকেটে করে টাকা নিয়ে যায়। ঠিক না বেঠিক কর না? আগে তো খানা সাথে করে নিয়ে যাইতো, এখন অনেক মুরব্বীরা আছে ছেঁড়া আর গুড় লই যায়, কিন্তু বেশিরভাগ হলে এখন পকেটে টাকা নিয়ে যায়। পথে যদি খিদা লাগে হোটেল আছে খেয়ে নিবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার সফরে, সফরের পথেও সামান এটা সাথে নিয়ে যেতে হয়। আখিরাত এমন এক সফর, যেই সফরের সাথে নেওয়ার কোনো ব্যবস্থা নেই। এই জন্য খোদাই নিজাম এমন, কাফনের কোনো পকেট ব্যবস্থা নাই, তো কি করতে হবে? বলে দুনিয়া থাকতেই অগ্রিম সফরের সামান পাঠাই দিতে হবে। তুমি যেই পরিমাণ পাঠাইবা ওই পরিমাণ সফর তোমার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাই বলছেন, তাকওয়ার গুণ অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ছেলের জন্য, মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, তোমার ঘর নির্মাণের জন্য, ভবিষ্যৎ কিছুর জন্য অনেক কিছুই তো তুমি সংগ্রহ করলা, তোমার নিজের আখিরাতের জন্য কি পাঠাইলা এটাও ভালো করে একটু দেখো। যেন আল্লাহ বলছে, বান্দা যখন তুমি খাও তখনও ভাবো খানা এখানে যেমন প্রয়োজন সেখানেও প্রয়োজন, এখানে খানা কিনতে হয়, ওখানে খানা অগ্রিম পাঠাই দিতে হয়। পাঠাবে কেমনে? তুমি তোমার জীবনে নেক আমলের পুঁজি বানাও, নেক আমলগুলো পাঠাও, সেখানে খাবারের ব্যবস্থা হবে। নেক আমলগুলো পাঠাও, সেখানে তোমাকে মাটিতে রেখে আসবে, জান্নাত থেকে তোমার জন্য তোষকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আবার বলে, ওয়াত্তাকুল্লাহ, মায়ের বান্দাবান্দি তোমাদের আবার বলছে আল্লাহর ভয় হৃদয়ে লালন করো। কেমনে করবা সেটা আমার হাবিবকে পাঠিয়ে আমি শিখিয়ে দিয়েছি। মনে রাখবা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি তোমার দুনিয়ার জীবনে কি কি আমল করতেছ, তোমার চোখটাকে কোন কোন জায়গায় ব্যবহার করতেছ, তোমার জবানটাকে কোন কোন জায়গায় ব্যবহার করতেছ, তোমার হাতটাকে কোন কোন জায়গায় ব্যবহার করতেছ, পাওটাকে কোন কোন জায়গায় ব্যবহার করতেছ, রব্বুল আলামিন সব কিছু সম্পর্কে অবগত আছে, আছে না নাই? এই জন্য আমার জীবনটাকে আমি একটু সাজাই। মনে রাখবেন, সব কিছুর বিকল্প আছে। যেমন আপনার জামা গায়ে দেওয়া দরকার, আপনি জামা সিলাইতে পারেন না, অন্য কেউ সিলাই দিতে পারবে না। কথা বলেন, পারবে না? আপনার খানা খাওয়া দরকার, আপনি খানা পাকাইতে পারেন না, অন্য কেউ পাকাই দিতে পারবে না। আপনি শোয়া দরকার, বেড আপনি ঠিক করতে পারলেন না, তো আরো জনের জায়গা ঠিক করতে পারবে। কিন্তু একটা জিনিস আছে যেটাতে কোনো বিকল্প নাই, সেটা হলো আপনার জীবনকে আপনি সাজাইতে হবে, অন্য কেউ সাজাইতে পারবে না। ঠিক না বেঠিক? আপনার কবরকে আপনি সাজাইতে হবে, অন্য কেউ সাজাইতে পারবে না। পৃথিবীর যত রাজা মহারাজা হোক না কেন, কবর সাজানোর জন্য ব্যবস্থাপনা কি? একটাই ব্যবস্থাপনা, আমার দুনিয়ার জীবনটাকে নবীর আদর্শ দিয়ে সাজাবো। রব্বুল আলামিন নিজ জিম্মায় কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সব কিছু সাজাবে। সুবহান।